আমাদের দেশের একজন আলেমে দিন মাওলানা শায়েখ আহমদুল্লাহ, উনি এইভাবে একটা দোয়া করছে, বৃষ্টির নামাজ পড়ছে আর এইভাবে হাত উঠায় দোয়া করছে। একদল ওনাকে ট্রল করছে, বলছে এটা সঠিক হয়নি। ওনার সাথে মাসালাগত মতভেদ আপনার থাকতে পারে, কিন্তু ওনার এই কাজ সুন্নাহসম্মত হয়েছে, এটা এটা আপনার মানতে হবে। আপনি কোনো ব্যক্তি যদি ভালো কাজ করে তার ভালো কাজটা আপনি সঠিক বলতে হবে। শয়তানের ভালো কাজকে নবী সঠিক বলছে। কার? বুখারী তো আছে তো। শয়তান আয়াতুল কুরসি শিখাই দিছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আয়াতুল কুরসি শিখাই দেওয়ার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, হুজুর ইবলিস আমারে, চোর তো আমারে আয়াতুল কুরসি শিখাই দিছে। নবীজি বলছেন, চোর মিথ্যা কথা যদিও বলে, আজকে যেই কথাটা তোমারে বলছে এটা সত্য, কিন্তু সে সবচেয়ে বড় মিথ্যাবাদী, সে শয়তান। তো আয়াতুল কুরসি এক শয়তান শিখাইছে, কিন্তু নবী স্বীকৃতি দিছে যে এটা সঠিক সঠিক। আপনি আমার কোনো কাজ আপনার পছন্দ না হইতে পারে, কিন্তু আমি যদি একটা ভালো কথা বলি, ভালোটা আপনি ভালো বলতে হবে। উনি এইভাবে দোয়া করলেন, এই দোয়া বললো, এইভাবে দোয়া কই আছে? আপনি পড়াশোনা করলেই না পাবেন এটা কই আছে। আপনি যদি না বইরা বলেন এটা কই আছে, তো এটা তো আপনার বোঝানো যাবে না। এই কাজ সুন্নাহসম্মত ছিল, এটাকে ব্যঙ্গ করা যাবে না, এটা ব্যঙ্গ হয়েছে, এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। তো এই কথা সঠিক হয় নাই, এটা সুন্নাহসম্মত কাজ। আমার শত্রু যদি কোনোদিন সুন্নাহসম্মত কাজ করে, আমি এটা বলতে হবে যে এটা সঠিক কাজ। সে আমার শত্রু হতে পারে, কিন্তু কাজ সঠিক। আবু দাউদের বর্ণনা 1173 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, শাকান্নাসু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুহুতাল মাতার। মানুষ আল্লাহ নবীর কাছে আসছে, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেকদিন বৃষ্টি হয় না, আল্লাহর কাছে দোয়া করেন যেন বৃষ্টি হয়। ফাআমারা বিমিম্বারিন ফাউদিআ লাহু ফিল মুসাল্লা। নবীজি বললেন, একটা মিম্বর বানাও, মিম্বরটা ঈদগাহের মধ্যে বসায় দাও। মিম্বর বানাও, মিম্বর ঈদগাহে বসাও। ওয়া ওয়া'আদান নাসা ইয়াওমান ইয়াখরুজুনা ফীহি। ওয়াদা করলেন, ওই দিন আমি তোমাদের সকলকে নিয়ে ঈদগাহে যাব, সেখানে গিয়ে আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ বৃষ্টি নাজিল করে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাখারাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা বাদা হাজিবুশ শামস। সূর্য যখন উঠলো, মোটামুটি রৌদ্র ছড়াইলো, গরম পড়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে ঈদগাহে গেলেন, যেখানে মিম্বর স্থাপন করা হলো। ফাকাআদা আলাল মিম্বার, তিনি মিম্বরে বসলেন। ফাকাব্বারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন আল্লাহু আকবার। মিম্বরে বসে কি বললেন? ওয়া হামিদাল্লাহ। এরপর বললেন আলহামদুলিল্লাহ। এটা বলার পর নবী বললেন, শাকাউতুম জাদবা দিয়ারিকুম ওয়াস্তিখারাল মাতারি আন ইবানি জামানিহি আনকুম। তোমরা অভিযোগ করেছো বৃষ্টি হয় না, ওয়াকাদ আমারাকুমুল্লাহু আন তাদউহু ওয়া ওয়া'আদাকুম আইয়াস্তাজিবা লাকুম। তোমাদের অভিযোগ হলো বৃষ্টি হয় না, আল্লাহ হুকুম করেছেন দোয়া করো, আর ওয়াদা করেছেন দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। তোমাদের অভিযোগ হলো মেয়ের বিয়ে হয় না, আল্লাহ হুকুম করেছেন দোয়া করো, ওয়াদা করেছেন কবুল করবে। অভিযোগ হলো দোকানের মধ্যে বরকত নাই, আল্লাহ হুকুম করেছেন দোয়া করো, ওয়াদা করলাম কবুল করব। সুবহানাল্লাহ। আপনার যত সমস্যা আছে, যেমন মনে করেন আপনি এই মুহূর্তে প্রত্যেকে বলতেছেন, আল্লাহ আমার তো এই সমস্যা, আল্লাহ বলে হুকুম করছি না দোয়া করতে, দোয়া করো, আর আমার ওয়াদা আমি তোমার দোয়া কবুল করবো। তো আপনি তো ইয়াকিন করছেন না। হুজুর সমস্যায় আছি, আল্লাহ হুকুম করছে দোয়া করেন। হুজুর হবে কি? আল্লাহ ওয়াদা করছে কবুল করবে। বলেন সবাই একটু বলেন, বলেন বিপদে আছি, বলেন বিপদে আছি, আল্লাহর আদেশ, বলেন দোয়া করা, ওয়াদা, দোয়া কবুল করবে। তাহলে বিপদে আছি, হুকুম করতেছে দোয়া করো, ওয়াদা কবুল হবে। বিপদ, প্রথম বিপদ, হুকুম দোয়া, ওয়াদা কবুল। আমরা তো এটা করতেছি না। আল্লাহর ওয়াদা, উদউনি, হুকুম দোয়া করো, আস্তাজিব লাকুম, ওয়াদা কবুল করব। তো নবীজি বললেন, তোমাদের সমস্যা হলো বৃষ্টি হয় না, আল্লাহ হুকুম করছে দোয়া করো, আল্লাহ কবুল করবে। এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার পড়লেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন
লা ইলাহা ইল্লাল্লাহু ইয়াফআলু মা ইউরিদ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি যা চান তা করেন। এরপর নবী বললেন আল্লাহুম্মা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ আপনি আল্লাহ। কি বললেন? আল্লাহ আপনি আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। আনতাল গনিয়্যু ওয়া নাহনুল ফুকারা, আপনি ধনী আমরা দরিদ্র। এটা কয়েকবার বলেন, বলেন আল্লাহ আপনি ধনী আমরা গরিব, আপনি ধনী আমরা দরিদ্র। এরপর নবী বললেন আনজিল আলাইনাল গাইসা, আল্লাহ বৃষ্টি দরকার, বৃষ্টি দিয়ে দেন। সুবহানাল্লাহ। সাথে সাথে নবী বললেন ওয়াজআল মা আনজালতা লানা কুওয়াতান ওয়া বালাগান ইলা হিন, মাবুদ এমন বৃষ্টি দিয়েন যে বৃষ্টি আমাদের শক্তির কারণ হয়, এবং আমরা যেই আশায় বৃষ্টিটা চাই ওই আশায় যেন বুঝতে পারি, এই বৃষ্টির মাধ্যমে এমন বৃষ্টি আমাদেরকে দিয়ে দেন। আল্লাহ আপনি আল্লাহ, আপনি ধনী আমরা দরিদ্র, আপনি বৃষ্টি দেন, এমন বৃষ্টি দেন যে বৃষ্টি আমাদের জন্য শক্তির কারণ হয়, এবং যে বৃষ্টি আমাদেরকে আমাদের যে উদ্দেশ্য বৃষ্টি যেই জন্য চাইলাম ওই কাঙ্ক্ষিত লক্ষ্যে যেন আমাদেরকে পৌঁছায়। এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারাফা ইয়াদাইহি, হাত উঠাইলেন, ব্যবহার ফালাম ইয়াজাল ফির রাফঈ, উঠাইতেই থাকলেন। প্রথমে উঠাইলেন ফালাম ইয়াজাল ফির রাফঈ, উঠাইতেই থাকলেন। আমাদের দেশের একজন আলেমে দ্বীন মাওলানা শায়েখ আহমদুল্লাহ, উনি এইভাবে একটা দোয়া করছে, বৃষ্টির নামাজ পড়ছে আর এইভাবে হাত উঠায় দোয়া করছে। একদল ওনাকে ট্রল করছে, বলছে এটা সঠিক হয়নি। ওনার সাথে মাসালাগত মতভেদ আপনার থাকতে পারে, কিন্তু ওনার এই কাজ সুন্নাহসম্মত হয়েছে, এটা আপনার মানতে হবে। আপনি কোনো ব্যক্তি যদি ভালো কাজ করে তার ভালো কাজটা আপনি সঠিক বলতে হবে। শয়তানের ভালো কাজকে নবী সঠিক বলছে। হ্যাঁ, বুখারী তো আছে তো। শয়তান আয়াতুল কুরসি শিখিয়ে দিয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আয়াতুল কুরসি শিখিয়ে দেওয়ার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, হুজুর ইবলিস আমারে, চোর তো আমারে আয়াতুল কুরসি শিখিয়ে দিয়েছে। নবীজি বলছেন, চোর মিথ্যা কথা যদিও বলে, আজকে যেই কথাটা তোমারে বলছে এটা সত্য, কিন্তু সে সবচেয়ে বড় মিথ্যাবাদী, সে শয়তান। তো আয়াতুল কুরসি এক শয়তান শিখাইছে, নবী স্বীকৃতি দিছে যে এটা সঠিক সঠিক। আপনি আমার কোনো কাজ আপনার পছন্দ না হইতে পারে, কিন্তু আমি যদি একটা ভালো কথা বলি, ভালোটা আপনি ভালো বলতে হবে। উনি এইভাবে দোয়া করলেন, এই দোয়া বললো, এইভাবে দোয়া কই আছে? আপনি পড়াশোনা করলেই না পাবেন এটা কই আছে। আপনি যদি না পইরা বলেন এটা কই আছে, তো এটা তো আপনার বোঝানো যাবে না। এই কাজ সুন্নাহসম্মত ছিল, এটাকে ব্যঙ্গ করা যাবে না, এটা ব্যঙ্গ হয়েছে, এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। তো এই কথা সঠিক হয় নাই, এটা সুন্নাহসম্মত কাজ। আমার শত্রু যদি কোনোদিন সুন্নাহসম্মত কাজ করে, আমি এটা বলতে হবে যে এটা সঠিক কাজ। সে আমার শত্রু হতে পারে, কিন্তু কাজ সঠিক। আপনি সঠিক কাজকে আপনি ভুল কেন বলবেন? সঠিক বলতে হবে। নবীজি এইভাবে হাত উঠাইলেন উপরে, ফালাম ইয়াজাল ফির রাফি, হাত এইভাবে উপরে উঠাইয়া আম্মাজান বলেন হাত্তা বাদা বায়াদু ইবতাইহি, হাত এত উপরে উঠাইছে, নবীর গায়ে চাদর ছিল, এই চাদর এইভাবে উপরে উঠা দুই পাশের এই সুন্দর শুভ্রতা অংশ আমরা দেখতে পেলাম। দুই পাশ বাদা বায়াদু ইবতাইহি, দুই বগলের নিচের শুভ্রতা আমরা দেখলাম। হাওয়ালা আলা নাসি যহরাহু, এরপর নবী পিঠ দিছে, মানুষের দিকে পিঠ দিছে, দেওয়ার পর কল্লাবা রিদাআহু, চাদরটা পাল্টাইছে, পাল্টানোর পর সুম্মা আকবালা আলা নাস, আবার মানুষের দিকে ফিরছে, ওয়া নাজালা, মিম্বর থেকে নামছে। আমরা হাদিস শুনবো হাসির, কিসের? হ্যাঁ, মন দিয়ে শুনেন, হাসির অংশ এখনো আসে নাই। মিম্বর থেকে নামার পর ফাসাল্লা রাকআতাইন, 2 রাকাত নামাজ পড়ছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী নামাজের মধ্যে আছে, ফাআনশাআল্লাহু সাহাবা, আল্লাহ তাআলা আকাশ মেঘাচ্ছন্ন করে দেয়, আকাশে মেঘ এসে গেছে। ফারাআদাত ওয়া বারাকাত ওয়া আমতারাত বিইজনিল্লাহ, গর্জন শুরু হইছে, বিদ্যুৎ চমকানো শুরু হইল, আল্লাহর হুকুমে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এটা কি জানে বসে আছি? এটা কি? মসজিদ। বলেন এটা কি? নবীজি ঈদগাহে গেছে, এই দোয়া কইরা ঈদগাহ থেকে মসজিদের দিকে রওনা করছে, মসজিদে নববীর দিকে। আম্মাজান বলেন, ফালাম ইয়াতিল মাসজিদা হাত্তা সালাতিস সুয়ুল, নবী মসজিদেও আসতে পারে নাই, রাস্তাগুলা পানিতে প্লাবিত হয়ে গেছে। এবার নবীজি তাকায় দেখে তার সাহাবীরা দৌড় দিছে বাড়ির দিকে। কোন দিকে দৌড় দিছে সবাই? একটু কিছুদিন আগে এসে কি বলছে, হুজুর বৃষ্টি হয় না, আপনি একটু দোয়া করেন যেন বৃষ্টি হয়।
আল্লাহ তাআলা এমন বৃষ্টি দিলেন সব দূর। হাদিসে আসছে ফালাম্মা রাআ সুরআতাহুম ইলাল কিন্নি, এখানে কিন্নুন মানে ঘর বাড়ির দিকে সাহাবায়ে কেরাম দৌড় দিছে। নবীজি যখন দেখলেন সাহাবীরা ঘর বাড়ির দিকে দৌড়ে যাইতেছে, দাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা বাদাত নওয়াজিজুহু, নবীজি অসাধারণ দাঁতগুলা ফাঁকা করে দাঁতগুলা দেখায়া একটা হাসি দিলেন যে আমার সাহাবীরা কত সুন্দর দৌড়ায়। এই দৌড় দেখে একটা হাসি দিলেন, নবীর সামনের পাটের দাঁতগুলা দেখা গেছে। এই জায়গায় রসুলের দাঁত মোবারক দেখা গেছে। উদাহরণ নাম্বার 5, আবু দাউদের বর্ণনা 4932 নম্বর হাদিস। এটা সবাই বিবিরে শোনাইবেন, যাদের বিবি আছে শোনাইবেন নি? আমার লজ্জা পাই, মানে আপনাকে বিবি এটা বললে লজ্জা পান। আর তা যদি বলতাম আরেক মহিলার কথা, আর এমন একটা অবস্থা চলতেছে, স্ত্রীরে ঘরে গিয়ে সালাম দিবে লজ্জা পায়, আম্মাকে সালাম দিবে লজ্জা পায়, আব্বাকে সালাম দিবে মহানাকা করবে, আব্বা রে কিভাবে মহানাকা, আর অন্য মেয়ের সাথে সালাম দেয় 14 বার। যে দেখবেন তার বিবিরে সালাম দিতে লজ্জা পায়, ও রাস্তায় দাঁড়ায় এইখানে সেখানে অন্য মেয়েদেরকে সালাম দেয়, স্ত্রীকে সালাম দিতে লজ্জা পায়। এইটা কেমন? এটা কোনো কথা? বিবিরে সালাম, আম্মারে সালাম দিবে লজ্জা পায়, এটা কি রে, এটা কোনো কথা? আম্মারে কেমনে সালাম দেন? আসসালাম মানে শান্তি, মানে হে চায় না হের আম্মার শান্তি। আসসালাম বাবাকে বলা মানে বাবার জন্য শান্তি, সে চায় না তার বাবার শান্তি হোক। আপনারা আমাকে আজকে এখানে আসার সময় অনেকেই রাস্তায় ধরে বলছেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, মানে আপনারা সবাই আমার শান্তি চাইতেছেন। আপনি আপনার আব্বারে বলবেন আসসালামু আলাইকুম, আব্বা আপনার শান্তি হোক, তো এটা আপনি চান না। আব্বা আপনি অশান্তিতে থাকেন, অশান্তিতে থাকেন, অশান্তি মানে কি? বাবাকে সন্তান সালাম দিতে লজ্জা পায়, বাবার সাথে মুআনাকা করতে লজ্জা পায়, মাকে সালাম দিতে লজ্জা পায়, স্বামী তার বিবিকে সালাম দিবে লজ্জা পায়। তো এবার হাদিস শুনেন, এরা বিবিরে শোনাইবেন। এখন যে হাদিস বলতেছি শোনায়া হাসাইবেন, আপনিও হাসবেন। আবু দাউদের 4932 নম্বর হাদিস, কারণ এই ঘটনা নবীর স্ত্রীর সাথেই ঘটছে। قدم رسول الله صلى الله عليه وسلم من غزوة تبوك أو خيبر, নবীজি তাবুক যুদ্ধ থেকে আসছে অথবা খায়বার যুদ্ধ থেকে। আসার পর বাসায় ঢুকছে, অফি সাহওয়াতিহা সিত্রুন, বাসার তাক, এই তাকের মধ্যে পর্দা আছে। তাক চিনেননি? তাক, তাক বাসার ভিতরে তাক থাকে না? কেমনে বুঝাবো, অনেকে তো বুঝতেছেন আমরা। তাক, আরে লবণ টবণ কত কিছু রাখে না, তাক, এই তাক আর কি, তাক। হ্যাঁ, আচ্ছা সেলফ না, সেলফ তো না, এটা তো একটা বানায় আলাদা তাক। আচ্ছা যেটাই হোক আর কি, অফি সাহওয়াতিহা সিত্রুন, নবীজি বাসায় ঢুকছে, ঢুকার পর এরকম তাক আছে, তাকের মধ্যে পর্দা দেওয়া, সামনে কি দেওয়া? পর্দা। ফাহাব্বাত রিহুন ফাকাশাফা নাহিয়াতা সিত্রি, একটা বাতাস আসছে, বাতাসে ওই তাকের পর্দাটা সরে গেছে। দেখবেন বাতাসে মাঝে মাঝে আমাদের ঘরের পর্দাও সরে যায়, এরকম তাকের পর্দাটা সরে গেছে। পর্দা সরে যাওয়ার পর নবীজি দেখেন আনবানাতিন লিআইশাতা লুআবিন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনেকগুলা খেলনা, উনি ছোট মানুষ ছিলেন তখন, অনেকগুলা খেলনা ওই পর্দার পিছনে। তো নবীজি তাকায় রয়েছে খেলনার দিকে, মন দিয়ে শুনেন, দেখেন হাসির বিষয় তো। তাকায় দেখি কি, খেলনাগুলার মাঝখানে একটা ঘোড়া, খেলনাগুলার মাঝখানে একটা ঘোড়া কাপড় দিয়ে বানানো। তো নবীজি বললেন মা হাজিহি, আয়েশা এগুলো কি? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন বানাতি, এগুলো আমার মেয়ে। কি বললেন? মেয়ে। এখন ওদের দেশ গ্রামের মেয়েরা এরকম খেলতো, কিন্তু আগে বলতো এটা আমার মেয়ে, এরকম বানায়। তো বলতেছে এগুলো আমার মেয়ে। নবীজি বলছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো মা হাদা আল্লাযী আরা ওয়াস্তাহুন্না, মাঝখানে এটা কি? তোমার মেয়ের মাঝখানে? বলতেছে এটা তো ঘোড়া। নবীজি বলছে আমিও তো দেখতেছি ঘোড়া, বাকি ফারাসুল্লাহু জানাহান, ঘোড়ার দিকে দুইটা ডানাও আছে। ঘোড়ার কি ডানা থাকে? মাওলানা আমিনুল সাহেব, মাশাআল্লাহ, ভালো আছেন? আমার কিতাব হারিয়ে দিয়েছিলেন, মনে আছে? অন্য মাঠে আপনার কিতাবে আমি উপকৃত হয়েছি। আপনার আল্লাহ আল্লাহ আপনাকে উত্তম বদলা দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীকে বললেন মা আরা হাদাল্লাযী ওয়াস্তাহুন্না, মাঝখানে কি এটা? কয় ঘোড়া। ফারাসুল্লাহু জানাহান, ঘোড়ার কি আবার ডানা আছে? ওই ঘোড়ার দুইটা ডানা আছে। আম্মাজান একটা জবাব দিছে, জবাবটা শুনলে আপনাদের হাসি উঠবে। আম্মাজান বললেন আমা সামিয়াতা আন্না লিসুলাইমানা খাইলান লাহা আজনিহা, আপনি কি শুনেন নাই আমার ঘোড়ার তো দুইটা ডানা? সুলাইমান নবীর একটা ঘোড়া ছিল, ওইটার অনেকগুলো ডানা ছিল।
আমার ঘোড়ার ডানা কয়টা? দুইটা। সুলাইমান নবীর ঘোড়ার অনেকগুলা ডানা। নবীজি এই জবাব শুই না একটা হাসি দিছে। আম্মাজান বলেন, তাকায় দেখি নবীজির দাঁতগুলা দেখা যায়। এই যে দেখেন নবীজির, এই যে আপনি এই হাদিসটা গল্প আকারে বলেন, আপনার স্ত্রীকে শোনান, আপনার মেয়েদেরকে শোনান, শোনায় তাদেরকে একটু হাসান, কিন্তু আপনি গুনাহের মজলিস কায়েম না করেন। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান।